যেই বাবা যেই মা আপনাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইল, যেই বাবা ঈদের দিন নিজে ছেঁড়া টুপিটা পইরা ঈদগাহের মাঠে গেল, আপনাকে সুন্দর টুপিটা বাজার থেকে কিনে দিল, ওই বাবা অন্ধকার কবরে, ওই মা অন্ধকার কবরে, বলেন ওই ইন্তেকালের পরে কয়দিন আপনি খবর নিতে পারছেন? সুলাইমান পয়গম্বর বলে, বাবা পৃথিবীর সব চাইতে দূরে হলো ওই কবর, যেই কবরের খবর ঘরের পাশে থাকলেও পৃথিবীর কোনো মানুষ এই খবরের খবর কেউ নিতে পারে না। বলেন ঠিক কিনা? আজরাইলকে বলবেন, সময় দিবানি রে আজরাইল, যেই বউয়ের সাথে আমি এতগুলো বছর কাটাইলাম, যেই সন্তানের সাথে আমি এতগুলো বছর কাটাইলাম, যেই মুসল্লিদের সাথে একসাথে নামাজ আদায় করলাম, দিবানি রে আজরাইল 5টা মিনিট 10টা মিনিট সময় দাও, আমি আমার বিবি থেকে বিদায় নিয়ে আসি, আমার পাড়ার আমার এলাকার মানুষগুলো থেকে বিদায় নিয়ে আসি। দিবিনি রে আজরাইল, মতলব বাজারের মধ্যে কত ব্যবসায়ীর সাথে আমি ব্যবসা করতাম, আজকে তুমি আমার চোখের সামনে চলে আসলা, দিবানি রে একটু সময় দিবানি, আমি আমার বাজারের আমার ব্যবসায়ীদের সাথে আমি আমার ব্যবসার যেই সম্পর্ক ছিল, টাকা পয়সা পাওনা দেওনা, এগুলো আমি ক্লিয়ার করে আসি, সময় দিবানি। এই কথা বলবেন কিন্তু কোনো সুযোগ থাকবে না। এই জন্য সুলাইমান পয়গম্বর বলেন, বাবা পৃথিবীর সব চাইতে কাছের জিনিস হলো মৃত্যু, যেই কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب الأجلي خلق الخلق كمالا رب الأجلي خلق الخلق كمالا لا لد ولا مثل ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি গর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ও বর তলায় বাতি জ্বলে নিচতলাতে অন্ধকার পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি বাড়ি বলো বন্ধুরে বলো কেউ নয় রে তোরা আপন দু চারটা দিন কেঁদে সবই রাখবে না যে খোঁজ খবর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি গর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যেই মহান রব্বি কারীম আমাদেরকে
পবিত্র সফর মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে সমবেত করেছেন, হাজির করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমত আর বরকত দিয়ে আমাদেরকে কবুল মঞ্জুর করে তার ঘরের প্রথম কাতারের সওয়াব অর্জনের তৌফিক দান করেছেন। সেই রব্বি কাবার দরবারে অসংখ্য শুকর গুজার করছি। সকলেই মহাব্বতে কালেমাতুশ শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29 নম্বর পারার সূরাতুল মুলুকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বি কারীম তার মহান রাজত্ব সম্পর্কে, তার বড়ত্ব সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় আলোকপাত করেছেন। সেই আলোকে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের প্রথম দিকেই আল্লাহ যে মহান, তিনি যেই আমাদের সৃষ্টির স্রষ্টা, তিনি যেই আমাদের একমাত্র পালনেওয়ালা, তিনি এই পৃথিবীর স্রষ্টা, সেই মহান রব্বি কারীমের এক অবর্ণনীয় এক বর্ণনা আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর সমস্ত প্রতিপালকের প্রতিপালক, পৃথিবীর সমস্ত রাজার রাজা, পৃথিবীর সমস্ত বাদশাহের বাদশাহ একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই মুলক, এই পৃথিবীর এই রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা, এই ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকেও ক্ষমতা দিয়ে থাকেন, পৃথিবীর মানুষকেও রাজত্ব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কারো কারো আল্লাহ তাআলা 5 বছর ক্ষমতা দেয়, কাউকে 10 বছর ক্ষমতা দেয়, কাউকে 15 বছর ক্ষমতা দেয়। এক সময় আবার তাদের কর্মের প্রতিফলনের কারণে আল্লাহ তাদের ক্ষমতা ছিনিয়ে নেয়। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ এমন ক্ষমতাবান যে তার ক্ষমতা, তার বড়ত্ব, তার মহত্ব কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ তাআলা নমরুদকে ক্ষমতা দিয়েছেন। নমরুদকে ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই নমরুদকে পতন করেছেন একটা ল্যাংড়া মশার দ্বারা। আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন, সেই ফেরাউনের ক্ষমতাও আল্লাহ তাআলা এক সময় ছিনিয়ে নিয়েছেন। পৃথিবীর যত শক্তিধর আছে, পৃথিবীর যত বড় বড় ক্ষমতাধর আছে, এক সময় তাদের ক্ষমতা মাটির সাথে মিশে যায়। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, এই পৃথিবীর একমাত্র ক্ষমতাধর, ক্ষমতার মালিক আমি আল্লাহ, এই মুলকের মালিক আমি আল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ক্ষমতাধর বানাইয়া অল্প কিছুদিনের জন্য ক্ষমতা দিয়ে থাকি। আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ক্ষমতা দিলাম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত। কারো কারো আমি আল্লাহ এর চেয়েও বেশি ক্ষমতা আমি আল্লাহ দান করেছি, কিন্তু কোনো ক্ষমতাই চিরস্থায়ী না। আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহ তাআলার ক্ষমতাই হলো চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন অন্য জায়গার মধ্যে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সব কিছু আমি আল্লাহ তাআলা নিজেই হাতে বানিয়েছি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক বানায় দিলাম। আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই ক্ষমতা পাইয়া, আমার এই সাহস পাইয়া যারা আমার নেয়ামতের শুকরিয়া আদায় না করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে এই নেয়ামত ছিনিয়ে নিয়ে যাই। আমি আল্লাহ যদি পৃথিবীর মানুষদেরকে
5 মিনিট পর্যন্ত যদি আমি আল্লাহ অক্সিজেন বন্ধ রাখি, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো কারো ক্ষমতা নাই এই অক্সিজেন তাদেরকে দেওয়ার। সব মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি আল্লাহ এত ক্ষমতা দাও, আমি আল্লাহ জানি বান্দা তোর নিয়ামত দিয়া যদি আমি আল্লাহ ভরপুর করে দেই, এত কিছু দেখার পরেও যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত অর্জন করবে, তাদেরকে আমি আল্লাহ বলেছিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তারপর আয়াতের মধ্যে জানায় দিলাম, ও বান্দা, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে জীবন এবং মৃত্যু দান করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগী আর গোলামির জন্য। আল্লাহ বলেন, বান্দা তোকে গোলামি করার জন্য আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর কত সুন্দর সুন্দর নিয়ামত দেওয়ার পরেও যারা আমার গোলামিতে মত্ত থাকবে না, তারাই হয়ে যাবে জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে কোন 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 জিনিস আমার রবের ইবাদত থেকে তোমাদেরকে দূরে রাখে? এই ইবাদত তোমরা কেন করো না? কোন জিনিস আমার রব থেকে তোমাদেরকে দূরে সরায় নিয়েছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি যুগে যুগে তোমাদেরকে নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম, কারণ আমি আল্লাহ জানি এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল রয়েছে, প্রত্যেকে দুনিয়ার জমিনের মধ্যে এক একটা করে আমি আল্লাহ তাআলার হুকুম নিয়ে দুনিয়ার জমিনে আসছি। আমি আল্লাহ একজন নবী নয়, দুইজন নবী নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম। কারণ আমি আল্লাহ জানি দুনিয়ার বান্দাগুলোকে আমি আল্লাহর এত রাজত্ব, এত ক্ষমতা, এত পাওয়া, এত কিছু বোঝানোর পরেও আমার আল্লাহ সম্পর্কে বুঝবে না, আমি আল্লাহ সম্পর্কে জানবে না, আমি আল্লাহর নিয়ামত পাইয়াও তারা শুকরিয়া আদায় করবে না। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যোগে 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 আমি আল্লাহ বিভিন্ন পথ প্রদর্শক পাঠায় দিলাম। 1 নম্বর আমি আল্লাহ নবী পাঠাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এত নবী রাসূল পাঠানোর পরেও আমার বান্দারা জাহান্নামে যাবে। কারণ আমরা বান্দারা যখন জাহান্নামে যাবে, আমি আল্লাহ তখন সহ্য করতে পারবো না। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নবীদেরকে কিতাব দিয়া পাঠাইলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বেঈমানের বিরুদ্ধে কাফেরদের লড়াইয়ের মাধ্যমে দ্বীনকে আমি জীবিত করে দিলাম। এই তাওহীদ আর রিসালাত পাঠাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নবী এবং তার সাহাবায়ে কেরামদের মাধ্যমে দ্বীনকে আমি আল্লাহ জিন্দা করেছি। আমি আল্লাহ বলেছিলাম, ও নবী আমার, আপনি এই জমিনের মধ্যে যখন ইসলাম প্রচার করবেন, কালিমার দাওয়াত দিবেন, তখন আপনার এই কালিমার দাওয়াত কেউ কেউ গ্রহণ করবে, কেউ কেউ করবে না। কিন্তু আমি আবার আপনাকে ঘোষণা দিলাম, আপনি যারা সহজেই ঈমান গ্রহণ করবে তাদের পক্ষ থেকে এবং বেঈমানদের পক্ষ থেকে 2 জনের পক্ষ থেকে একটা লড়াই হয়ে যাবে। এটা হবে কুফর আর বাতিলের লড়াই, এটা হবে ঈমান আর কুফরের লড়াই, এটা হবে যোগে 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 আমি আল্লাহ রব্বুল আলামিনের বিপক্ষে, রাসূলের বিপক্ষে একদল লোক থাকবে যারা আমি আল্লাহর হুকুম পাইয়াও তারা সেটাকে বিশুদ্ধগার করবে। আমরা তো ইসলাম পেয়েছি একবারে,
আমরা ইসলাম বেশি সহজভাবে, কিন্তু ইসলাম কিভাবে এসেছেন জানেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এই হানজালার চোখগুলো উঠায় ফেলেছে। হানজালা শাহাদাত বরণ করার পরে তার নাক কেটে দিয়েছেন, তার কানগুলো কেটে দিয়েছেন, তার শরীর থেকে, তার ভিতর থেকে, তার শরীরের ভিতর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে চিবায়া চিবায়া বেঈমান কাফিরগুলো জমিনের মধ্যে ফেলেছেন। এই বেঈমানরা শুধু হানজালাকে না, বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবীর মোকাবেলায় আমি আল্লাহ আবার বিজয় দান করেছি ইসলামকে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে কুফর আর ঈমানের তাওহীদের লড়াই দান করেছি, যেন আমার এই দিন কিয়ামত পর্যন্ত যেন জীবিত থাকে। কারণ মুসা পয়গম্বরকে যে কিতাব দিয়েছিলাম সেটা রহিত হয়ে গেছে, ঈসা পয়গম্বরকে আমি যে কিতাব দিলাম সেটাও রহিত হয়ে গেছে, কিন্তু আমার নবীর উপর যেই কোরআন কালামুল্লাহ, কিয়ামত পর্যন্ত যারা এই কালামুল্লাহ শরীফের জ্ঞান অর্জন করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় তারাই হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার দেওয়া কালামুল্লাহ শরীফের আদেশ গ্রহণকারী, তারাই হবে আমার একমাত্র প্রিয় বান্দা। এই জন্য আল্লাহ বলেন, আমি এই মূল কারাযুদ্ধ যত বেঈমানকে দিয়েছি, ওই বেঈমানরা তাদের অহংকার বশদের কারণে আমি আল্লাহ তাদেরকে আবার ছিনায় নিয়েছি। আমি আল্লাহ বুঝাতে চাই এই ক্ষমতার মালিক কেবলমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ এটাই বুঝাইতে চাই যে দুনিয়ার মুমিন, তোমরা আমার এত নিদর্শন পাইয়াও যারা আমার গোলামিতে মত্ত হও নাই, যারা এত এত নিয়ামত পাইয়াও যারা আমার ঘরে আসো নাই, যারা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, জাকাত দাও নাই, দান সাদাকাত করো নাই, যারা ভালো কাজ করো নাই, যারা সৎ কাজের আদেশ করো নাই, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দাও নাই, যারা এখনো সুদ খাওয়া বন্ধ করতে পারো নাই, তাদেরকে আমি আল্লাহ বিভিন্ন মাধ্যমে নিদর্শন দেখায় দিই, তারা যেন এটা বুঝে আবার আমার মালিকের দিকে ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য যা কিছু করি, আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য ভালোই কিছু করি। বান্দার জন্য যেটা নির্দেশনা পাওয়া হয়, এটা আল্লাহ বলেন আমি বান্দার তাকদীর নির্ধারণ করে রেখেছিলাম দুনিয়াতে বান্দা আসার প্রায় ৫০০ বছর আগে। দুনিয়ার কোনো বান্দা যেন আমি আল্লাহ কখনো তাকে কষ্ট দিব, আবার কখনো আমি আল্লাহ তাকে সুখ দিব। আমার নবীকেও আমি জানায় দিলাম, ইন্না মাআল উসরি ইউসরা। আমি আল্লাহ আমার নবীকেও জানায় দিলাম, নবী আমার, আপনার যেই কষ্ট এখন চলতেছে, এই কষ্টের পরেই আমি আল্লাহ আবার আপনাকে সুখের নির্দেশনা দান করব, সুসংবাদ দান করব। এই জন্য পৃথিবীর যদি কোনো মানুষ কষ্টের মধ্যে থাকে, তো আল্লাহ বলেন সেটা যদি ধৈর্য ধারণ সবর করতে পারে, তো আল্লাহ বলেন এর পরবর্তী বান্দার জন্য সুখের সংবাদ চলে আসে। কোরআনুল কারীম যারা পড়েছেন, তাফসির যারা পড়েছেন, ২-৪টা আয়াত যারা পড়েছেন, আল্লাহ যেখানেই জাহান্নামের কথা বলেছেন, আল্লাহ সেখানে আবার জান্নাতের সুসংবাদও দিয়েছেন। আল্লাহ যেখানে জান্নাতের কথা বলেছেন, তারপরেই আল্লাহ আবার জাহান্নামের দুঃসংবাদের কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ চায় যে বান্দা জাহান্নামের এই আযাবের কথা স্মরণ করে আল্লাহর দিকে ফিরে এসে আবার সে জান্নাতের পথে উঠবে। এই জন্য আল্লাহ যেখানে জান্নাতের কথা, আবার সেখানে জাহান্নামের কথা উল্লেখ করেছেন। তাহলে এই প্রত্যেক আয়াতের বর্ণনার মাধ্যমে বোঝা যায় যে আমার আল্লাহ যে মানুষদেরকে জাহান্নামের পথে পরিচালিত করতে চায় না, আমার আল্লাহ চায় বান্দা যেন সবসময় জান্নাতের পথেই চলতে। এই জন্য আল্লাহ বলেন, বিয়াদিহিল মুলক, তোমরা আমার নির্দেশনা দেখো, তোমরা আমার সৃষ্টি দেখো, তোমরা আমার এই গোটা পৃথিবীর নির্দেশনা দেখে দেখে শুকরিয়া আদায় করো, তো আমি আল্লাহর নির্দেশনা দেখেই তোমাদের মধ্যে ঈমানের পাওয়ার হবে,
আর ঈমান জাগ্রত হবে। ঈমান জাগ্রত হলেই তোমরা আমার দিকে ফিরে আসবা। এই জন্য আল্লাহ আবার যুগে যুগে বলেন যে মানুষদেরকে আবার আমি নবী রাসূলও দিয়েছি, কিতাবও দিয়েছি, যেন তারা পথভ্রষ্ট হতে না পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যে তোমাদেরকে কোন জিনিস আমি আল্লাহ রবের নির্দেশনা থেকে, ইবাদত থেকে ফিরায় রেখেছেন। আল্লাহ এটাও বলেছেন যে কোন জিনিস কিছে তোমাদেরকে ইবাদত থেকে ফিরায় রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন যে তোমাদেরকে যেই জিনিস আমার রব থেকে ফিরায় রেখেছে তবে ওটা তুচ্ছ, আর আমার রবের দিকে ফিরো, আমার রবের ইবাদত করো, তাহলেই তোমাকে আমি জান্নাতের শুধু সুসংবাদ এবং নির্দেশনাগুলো তোমার জন্য নির্ধারণ করে রেখেছিলাম। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই রবের দিকে যারা ফিরে আসবে, আমি আল্লাহ কেমন দয়ার মালিক তুমি কি জানো? যারা সারা জীবন গুনাহ করিয়া, যারা সারা জীবন অন্যায় করিয়া, যারা সারা জীবন কুফরি আর নাফরমানি করিয়া আমি আল্লাহকে ভুলে গিয়া যারা ভিন্ন লাইনে পরিচালিত হয়েছ, আর তোমরা যখন আমার রবের দিকে ফিরে আসো, আমি আল্লাহ কোরআনুল কারীমের অন্য একটা জায়গায় বর্ণনা করে দিয়েছি, যারা সঠিকভাবে আমার রবের দিকে ফিরবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের এই জিন্দেগির নাফরমানির গুনাহগুলোকে আমি আল্লাহ এক ক্লিকে ক্ষমা করে দিয়া গুনাহের স্থলে আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে আমার বান্দাকে আমার দিকে আমি ফিরা দিই। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রবের দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, তখন এই বান্দা আল্লাহ তাআলার গোলামির মধ্যে যখন মত্ত হয়ে যায়, আমার আল্লাহ বলেন তখন আমার এই বান্দাকে আমি আল্লাহ পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়া গুনাহের স্থলে আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিই। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠাইলেন। পয়গম্বরের নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যে বান্দার জন্য যা করে ভালোর জন্যই করেন, তার উদাহরণ বান্দা শুনো। হযরত দাউদ পয়গম্বর, ওনার ছেলের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর একজন ভিখারি মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন কান্না করতে করতে, আয় আল্লাহ তুমি এটা কি করলা, কি করলা, তুমি এটা কি করলা? সুলাইমান পয়গম্বর শুনতেছেন, মহিলা বলতেছে, আল্লাহ তুমি এটা কি করলা? সুলাইমান পয়গম্বর ভিক্ষুককে ডাইকা বলেন, ও ভিখারি, তুমি আল্লাহকে কেন বললা, আল্লাহ তুমি এটা কি করলা? আল্লাহ রাব্বুল আলামিনকে কেন তুমি বললা, আল্লাহ তুমি এটা কি করলা? ওই ভিখারি ডাইকা বলেন, ও সুলাইমান, আমি এই নদীর পাড় দিয়া যাইতেছি, আমি একজন ভিখারি মহিলা, সারাদিন কাজ করার পরে আমার উপটোকন হিসাবে, আমার পারিশ্রমিক হিসাবে আমার মালিক আমাকে এক বল আটা দিয়েছে। এই আটাগুলো নিয়ে আমি নদীর পাশ দিয়া যাইতেছি। নদীর পাশ দিয়া যাওয়ার পর হঠাৎ করে বাতাসে আইসা আমার আটাগুলো বাতাসের মধ্যে মিশায় নিয়ে চলে গেল। আমার সন্তানগুলো ঘরের মধ্যে না খাওয়া, আমি সন্তানদেরকে কি বুঝ দিব বলো? আমি একজন ভিখারি, আমি একজন কর্মচারী। সুলাইমান পয়গম্বর বলেন, ও ভিখারি, চিন্তা করবা না, আমার বাবা সিংহাসনে বসা, আমার বাবা এই অঞ্চলের বড় ক্ষমতাবান রাজা। হযরত দাউদ পয়গম্বর ক্ষমতায় বসা, যাও যাও আমার বাবার কাছে যাও, তুমি বিচার পায়া যাইবা। ভিখারি চলে গেল, দাউদ পয়গম্বর ক্ষমতায় বসা। দাউদ পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমি নদীর পাশ দিয়া গেলাম, হঠাৎ করে বাতাস আসলো, আমার বল থেকে সারাদিন কাজ করার পরে আমার মালিক যে আটা দিয়েছেন হঠাৎ করে বাতাসের মধ্যে উড়ায় নিয়ে চলে গেল। সুলাইমান পয়গম্বর বলেন, আমি কি করব, আমার কি করার আছে বলো?
বলেন আপনার সন্তান দাউদ পয়গম্বর বলেছেন আপনার কাছে আসলে আমি বিচার পাবো। বলে বাতাসের বিচার আমি কিভাবে করব? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন নদীর মাছগুলো দাউদ নবীর কণ্ঠ শুনিয়া, আকাশের পাখিগুলো নবীর মাছগুলো দাউদ পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। এবার দাউদ পয়গম্বর বলেন, যাও যাও বাইতুল মাল থেকে এই মহিলাকে 2 কেজি নয়, 1 বল নয়, 2 প্যাকেট আটা, 2 বস্তা আটা দিয়া দাও। ভিখারি তো খুশি হয়ে গেল, 2 বস্তা আটা দিয়া গেল, তাদেরকে দিয়ে বাড়িতে পাঠায় দিলেন। আবার সেই দাউদ পয়গম্বরের সাথে দেখা ভিখারি বলে, কি বিচার করলো আমার বাবা? বলে আপনার বাবা বিচার করেছেন, আমার 1 বস্তা আটা নেওয়ার পর 2 বস্তা আটা তার পক্ষ থেকে আমাকে দান করেছেন। বলে না না না, আমার বাবা হয়তো তোমাকে সঠিক বিচার পাও নাই, সঠিক বিচার করতে পারে না। চলো আবার আমার বাবা দাউদ পয়গম্বরের কাছে চলো, কারণ সুলাইমান নবী এমন একজন নবী যিনি শুধু মানুষের ভাষা নয়, পশু পাখি যত কিছু আছে 18,000 মাখলুকাতের ভাষা সুলাইমান পয়গম্বর বুঝতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে 4 জন বাদশা ছিলেন যারা সারা পৃথিবীতে শাসন করেছেন। 1 নাম্বার ছিল পয়গম্বর সুলাইমান, 2 নাম্বার ছিল জুলকারনাইন, তারা ছিলেন ঈমানদার বাদশা। এবার সুলাইমান পয়গম্বর এমনি এমনি নবী হয় নাই, দাউদ পয়গম্বরের ছেলে, নবীর ছেলে আবার নবী। কারণ দাউদ নবীর আরো অনেক অনেক সন্তান ছিল, তারা কিন্তু কোরআন পায় নাই, তারা কিন্তু নবুয়ত পায় নাই। সুলাইমান পয়গম্বর নবী পেয়েছে। একদিন দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর। দাউদ নবী আল্লাহকে বলেন, আমার পরবর্তী যারা নবী হবে তিনি কে হবেন আল্লাহ আপনি নির্বাচন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দাউদ পয়গম্বর, আপনার তো অনেক অনেক সন্তান আছে, বলেন আমি কাকে নবী বানাবো? তাদেরকে পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা বলো? বলে তাদেরকে পরীক্ষা করতে হবে, তাদেরকে ডাকো আর এক এক করে জিজ্ঞাসা করো পৃথিবীর কোন জিনিসটা সবচাইতে দূরে, তাদেরকে এই খবরটা জানায় দাও। সবাইকে দাউদ পয়গম্বর ডাইকা বলেন, ও আমার সন্তানেরা শুনো, এই পৃথিবীর জমিনের মধ্যে কোন জিনিসটা সবচাইতে দূরে আমাদেরকে জানায় দাও। কেউ বলে আমেরিকা দূরে, কেউ বলে অস্ট্রেলিয়া দূরে, কেউ বলে জাপান দূরে, এক একজন বলেন এক একটা দূরে। কিন্তু সুলাইমান পয়গম্বর বলে, না বাবা না, সবচাইতে দূরে হলো ওই অন্ধকার কবর, সবচাইতে দূর হলো ওই অন্ধকার কবর। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে, ঘরের পাশে আপনার আমার মার কবর, বাবার কবর, ওই যে কাপনের প্যাকেট করে রেখে আসলাম, আর তো কোনো খবর নিতে পারলাম না। যেই বাবা, যেই মা আপনাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইল, যেই বাবা ঈদের দিন নিজে ছেঁড়া টুপিটা পইরা ঈদগাহের মাঠে গেল, আপনাকে সুন্দর টুপিটা বাজার থেকে কিনে দিল, ওই বাবা অন্ধকার কবরে, ওই মা অন্ধকার কবরে। বলেন ওই ইন্তেকালের পরে কয়দিন আপনি খবর নিতে পারছেন? সুলাইমান পয়গম্বর বলে, বাবা পৃথিবীর সবচাইতে দূরে হলো ওই কবর, যেই কবরের খবর ঘরের পাশে থাকলেও পৃথিবীর কোনো মানুষ এই খবরের খবর কেউ নিতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, পৃথিবীর সবচাইতে দূরে হলো ওই কবর। সুলাইমান পয়গম্বর বলেন, ও আমার বাবা দাউদ নবী, আপনার এক এক সন্তানরা এক একটা বলল, কিন্তু এই কবরের কথা কেউ বলল না।
কারণ এই কবরের মধ্যে যে একবার যায় ওই স্টেশন থেকে আর কেউ আসতে পারে না, ওই জায়গা থেকে আর কেউ ফেরত আসে না। ওই জায়গা এমন জায়গা আপনি পৃথিবীর মুহূর্তের মধ্যে খবর নিতে পারবেন, কিন্তু ঘরের পাশে বাড়ির পাশে আপনজনদের খবর নেওয়া যায় না। কারণ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই অন্ধকার কবরের মধ্যে আপনার আমার সঙ্গে আর কেউ যাবে না। সবাই আমাকে দুনিয়ার জমিন থেকে ভুলে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত শোক পালন করবে। 4 দিনের দিন সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে, আর কেউ কখনো আমার খবর নিবে না। ওই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ওই আমায় রেখে সবাই চলে যাবে, খবর নিবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এবার সুলাইমান পয়গম্বর বলেন, ও আমার বাবা, পৃথিবীর সবচাইতে দূরের স্থান হলো ওই অন্ধকার কবর। 2 নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন, বলেন পৃথিবীর সবচাইতে কাছের কোন জিনিস? এক একজন সন্তান এক একটা বলল, কিন্তু সুলাইমান পয়গম্বর বলেন, বাবা, পৃথিবীর সবচাইতে কাছের জিনিস হলো মৃত্যু। যেই কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। চোখের পলকেই আজরাইল আপনার জান টানিয়া চলে যেতে পারে। এই যুবকরা কি পরিমাণ বাইক চালায়, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মধ্যে কত যুবকের প্রাণ হঠাৎ করে চলে যায়। কত মানুষ হার্ট অ্যাটাক করে হঠাৎ করে চলে যায়। হাসপাতালের দরজায় গিয়া দেখেন একদিকে রোড উঠতেছেন, আর একদিকে আইসিইউ থেকে রোগী বের হচ্ছেন মৃত্যু অবস্থায়। যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এই সন্দেহ আমাদের মধ্যে নাই, এই ভয় আমাদের মধ্যে নাই। মৃত্যুর ভয় আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি গেলেন ঢাকার জমিনের মধ্যে দাউদকান্দি, যখন গেলেন হঠাৎ করে আজরাইল আপনার আমার পাশে হাজির। আজরাইলকে বলবেন, সময় দিবানি রে আজরাইল, যেই বউয়ের সাথে আমি এতগুলো বছর কাটাইলাম, যেই সন্তানের সাথে আমি এতগুলো বছর কাটাইলাম, যেই মুসল্লিদের সাথে একসাথে নামাজ আদায় করলাম, দিবানি রে আজরাইল, 5টা মিনিট 10টা মিনিট সময় দাও, আমি আমার বিবি থেকে বিদায় নিয়ে আসি, আমার পাড়ার আমার এলাকার মানুষগুলো থেকে বিদায় নিয়ে আসি। দিবিনি রে আজরাইল। মতলব বাজারের মধ্যে কত ব্যবসায়ীর সাথে আমি ব্যবসা করতাম, আজকে তুমি আমার চোখের সামনে চলে আসলা। দিবানি রে, একটু সময় দিবানি। আমি আমার বাজারের আমার ব্যবসায়ীদের সাথে আমি আমার ব্যবসার যেই সম্পর্ক ছিল, টাকা পয়সা পাওনা দেওনা, এগুলো আমি ক্লিয়ার করে আসি, সময় দিবানি। এই কথা বলবেন, কিন্তু কোনো সুযোগ থাকবে না। এই জন্য সুলাইমান পয়গম্বর বলেন, বাবা, পৃথিবীর সবচাইতে কাছের জিনিস হলো মৃত্যু। যেই কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, বলেন ঠিক কিনা? এই জন্য সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পরবর্তীতে নবী বানায় দিছে। এবার দাউদ নবীর দরজায় গিয়া বলেন, বাবা,
এই মহিলার আটা নিয়ে গেল বাতাসের মধ্যে। বলো, আপনি তাকে 2 বস্তা আটা দিয়া দিলেন, কিন্তু ইনসাফ হয় নাই, এর বিচার আপনাকে করতে হবে। এবার দাউদ নবী বলেন, আল্লাহ এই বিচার আমি কিভাবে করব? দাউদ নবী আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ বলেন, ওই মহিলা, ভিখারি মহিলা যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তার পাশে একটা নদী ছিল। ওই নদীর মধ্যে ঝড়ের কবলে একটা স্টিমার, হাজার হাজার স্টিমার, লঞ্চের, জাহাজের মধ্যে যাত্রীরা ঝড়ের কবলে পড়িয়া আল্লাহ আল্লাহ করতেছে। আর তারা নিয়ত করতেছে, এই স্টিমারের মধ্যে যতগুলো মানুষ আছে তাদেরকে যদি এই ঝড়ের কবল থেকে আল্লাহ বাঁচা দেয়, তাহলে তাদের সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ঝড় বৃষ্টিকে বলেন, ও বাতাস, যাও যাও, ওই যে নদীর পাশ দেয়া যেই ভিখারি মহিলা 1 বস্তা আটা নিয়ে যায়, এই আটাগুলো নদীর পানির সাথে মিশাইয়া স্টিমারের যেই ফুটা হয়েছেন ফুটাটা বন্ধ করে দাও, তারা যেন এই লঞ্চটার মধ্য থেকে নিরাপদে তাদের পথগুলো পৌঁছাইতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যা করে কি জন্য করে? তো ভালোর জন্যই করে। তো ভিখারি মহিলা এবার পুরা ঘটনাটা পর্যবেক্ষণ করলেন, শুনতে পাইলেন যে আল্লাহ রাসূল যে বলেছেন, আল সাদাকাতু তারাদ্দু মিনাল বালা, যে সৎকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিপদ আপদ থেকে কি করে? হেফাজত করে। ওই ভিখারি মহিলার বলের আটাগুলো নিয়া আল্লাহ ওই লঞ্চ স্টিমারে যারা আল্লাহ আল্লাহ করতেছে, আর তারা নিয়ত করেছে যে আমরা যদি আজকে এখান থেকে বেঁচে যাই, তাহলে আমাদের যা সম্পদ আছে সব আমরা আল্লাহ রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলেই সৎকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিপদ আপদ এগুলো কি করে? দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়, বালা মুসিবত আল্লাহ তাআলা এর দ্বারা বান্দার থেকে দূরে সরায় নেয়। সুবহানাল্লাহ। তাহলে এই পুরা আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, এক, পুরা মুলকের মালিক আমার আল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা নিদর্শন দেখে আল্লাহ তাআলাকে চিনতে হবে। 3 নাম্বার, আল্লাহ যা কিছু করে মানুষের ভালোর জন্য করে। বলেন ঠিক কিনা? আল্লাহ যা কিছু করে আল্লাহ মানুষের একমাত্র কল্যাণের জন্যই করে। এই আকীদা, এই ইরাদা আমাদের আছে তো ইনশাআল্লাহ। এই জন্য সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুলাইমান নবী, আপনি আপনার বাবার দাউদ নবী দ্বারা ওই মহিলার বিচার করায় দিলেন, যে ভিখারি মহিলা সারাদিন কাজ করে 1 বস্তা রুটি পাইল, আটা পাইল, এগুলো ওই লঞ্চ স্টিমারের যেই যারা বিপদগ্রস্ত মানুষগুলোকে আল্লাহ নিয়া আল্লাহ তাদেরকে বাঁচায় দিলেন। এর দ্বারা আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার উপর যারা আস্থা রাখবে, আমার পথে যারা খরচ করবে, তো আমি আল্লাহ তাদেরকে বিপদ থেকে হেফাজত করি। সুবহানাল্লাহ। গত 2 জুমায় ছিলাম না, আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করেছেন প্রাণ খুলে। বিশেষ করে আমার মুসল্লি যারা কমিটির পক্ষ থেকে যারা দায়িত্বে আছেন, আব্দুল হান্নান অপু ভাই, আরও অনেকে, সেক্রেটারি সহ, আপনারাও আমার সাথে দেখা করেছেন, গিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এখন সুস্থ আলহামদুলিল্লাহ। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এইসব বিপদ আপদ, অসুখ বিসুখের দ্বারা আল্লাহ রাসূল বলেন বান্দার গুনাহগুলো আল্লাহ মোচন করে দেয়। তো এই জন্য গত 2 জুমায় গ্যাপ গিয়েছেন। এই জুমায় আজকে যেহেতু 31 তারিখ, গত মাসেই কারেন্ট বিল উঠিয়েছিলাম, এর মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দিয়েছেন।